সুমির শরীর খারাপ থাকাতে দোতলাটা সেভাবে পরিষ্কার করতে সময়ই পাই না। আবার সুমি আমাকে বলেছিল সামনে হৃদয়ের জন্মদিন, আবার এটাও আমাকে বলেছিল মা আমার স্টুডিও তো ভালো করে সাজিয়ে কেকটা কেটে নেব। তাই ভাবলাম ওর স্টুডিওটা ভালো করে পরিষ্কার করি। সুমি শুধু এখানে ভিডিও করেই চলে যায়, গোছানোর আর সময়ও পায় না। কয়েকদিন পর পর আমাকে এসে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিতে হয়। প্রতিদিন ঝাড় দিলেও সেইভাবে আর পরিষ্কার করা হয় না। আজকে সকালবেলা ভাত রান্না করে সুমিকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে আমি চলে আসলাম ওর স্টুডিও পরিষ্কার করতে। এই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আবার দুপুরে টাইম মতো রান্না করে ওকে খেতে দিতে হবে। আমি মনে করি বাড়ি যদি সবাই সুস্থ থাকি তাহলে কাজ করতে কোনো অসুবিধাই হয় না। বেশ কিছুদিন ধরে আমি সকালবেলা ব্যায়ামই করতে পারি না। ভালো একটা অভ্যেস আমার হয়ে গেছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটা দৌড়ানো। শরীরটাও আমার খুব ভালো লাগতো কদিন ধরে। সুমি আর সুমির কাকিমা তো আমাকে দেখে বলতো তুমি অনেক রোগা হয়ে গেছো, এরকম যদি তুমি প্রতিদিন হাঁটো আর দৌড়াও তাহলে শরীরটা অনেক রোগা হয়ে যাবে তোমার। সে যাই হোক, সুমি পুরোপুরি সুস্থ হয়ে গেলেই আবার সকালবেলা হাঁটা দৌড়ানো সবই শুরু করে দেব। এদিকে কাজ তো আমি করেই যাচ্ছি, কিন্তু মনের মধ্যে রয়েছে কটা বেজে গেল, রান্না করতে হবে। রান্না করতে আমাকে একটু দেরি হয়ে গেলে ছেলেই এসে আমাকে বলবে তুমি এর কাজটা পরে করতে পারতে। কাজ করতে করতে যখন আমার কষ্ট হয়ে যায় তখন ভাবি একটা কাজের লোক হলে খুব ভালোই হতো, কিন্তু আমাদের এই গ্রামে কাজের লোক পাওয়াই যায় না। যখন সুমিকে নিয়ে নার্সিংহোমে ভর্তি ছিলাম তখন মনে হয় কি রাত দিন আমার আর কাটতোই না, এক জায়গায় বসে থাকাটাই বিরক্তিকর ব্যাপার। আর বাড়িতে কখন যে কাজ করতে করতে দিন চলে যায় সেটাই বুঝতে পারি না। আর একটা কথা তোমাদের বলতে আমি একদমই ভুলে গেছি, যে নার্সিংহোমে আমি সুমিকে নিয়ে ভর্তি ছিলাম তার একটু পাশেই ছিল আমার জায়ের বাপের বাড়ি। আর আমার যা ওখান থেকে প্রতিদিন আসতো সুমির সঙ্গে দেখা করতে, এমনকি আমার জন্য প্রতিদিনের খাবারটাও ও নিয়ে আসতো। যে কদিন আমি ওখানে ছিলাম একদিনও আমাকে খাবার কিনে খেতেই হয়নি। আমার যা এত খাবার নিয়ে যেত যে একবারেই আমি খেয়ে শেষ করতে পারতাম না, 2 থেকে 3 বারও খেয়েছি। খাবারগুলো খেতেও হয়েছিল অনেক টেস্টি। আমি ওকে বলতাম বাচ্চা রেখে প্রতিদিন তোমাকে এখানে আসতেই হবে না। ও আমাকে বলতো না দিদি, সুমি যতদিন এখানে থাকবে আমি ততদিনই তোমার জন্য খাবার নিয়ে আসবো আর সুমির সঙ্গেও দেখা করে যাবো। সুমির কাকিমা খুবই ভালো, আর আমি একটা যাও পেয়েছি অনেক ভাগ্য করে। এখন যে সুমির শরীর খারাপের কথা কি সুন্দর বলি, কিন্তু তখনের দিনগুলো পার হয়েছে অনেক কষ্টের মধ্যে দিয়ে। আগে সুমির কোনোদিনও এত শরীর খারাপ হয়নি। ওর ভাইকে নিয়ে আমি অনেকবার হসপিটাল নার্সিংহোম থেকেছি। সুমির ভাইয়ের ছোটবেলা অনেক শরীর খারাপ হতো। সে যাই হোক, এই ঘর পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেল। এর পাশের ঘরেই আমার ছেলে আছে, এবার সত্যি সত্যি আমার ছেলে বেরিয়ে আসবে আমাকে দেখতে, আমাকেই বলে উঠবে তুমি এখনো পরিষ্কার করছো, রান্নাটা করবে কখন? এদিকে তো ওর খাওয়ার টাইম হয়ে যাবে। আজ সকালেই সুমির বাবা আমাকে বলছিল দেখছি তোমার জন্য একটা কাজের লোক খুঁজে পাই। এই সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরেই আমাকে ভিডিও করতে হয়। সে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব কাজ প্রায় গুছিয়ে নিয়েছি। দোতলাটা তো আমি ভালো করেই পরিষ্কার করে নিয়েছি, এবার আমি রান্নাটা আগে করে নেব, তারপর নিচের তলাটা পরিষ্কার করে নেব। এদিকে ছেলে আমাকে বলছে এবার ঘর পরিষ্কার করে মেশিন তোমাকে কিনে দিতে হবে মা।